নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তবে চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। বন্ধুরা, এই যে চলে এসেছি রান্নাঘরে আর নিয়ে এসেছি একটা পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি খোসা সমেত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া টনিক বানাই কি করে, এই যে চুলের জন্যে, সেটাই কিন্তু। তা দেখো, তার জন্য আমি প্রথমে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আর এই যে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। আর এই ঘরোয়া টনিকটা কিন্তু তোমরা 7 দিনই দিতে পারবে মাথায়। আর এই টনিকটা দিলে মাথায় চুল তো ঘন, লম্বা এবং কালো, সিল্কি সবই কিন্তু হবে। আর আমি কিন্তু ছোটোর থেকে আমার চুলের যত্ন নিয়েছি এরকম ঘরোয়া পদ্ধতিতে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আমরা কিন্তু এত পার্লারে যাই না খুব একটা। যেহেতু আমাদের পার্লারে যাওয়ার অত সামর্থ্য নেই, তার জন্য কিন্তু এইসব ঘরোয়া টেকনিক দিয়েই আমরা কিন্তু চুলের বলো, তারপরে এই যে স্কিনের বলো, সব কিছুরই কিন্তু কেয়ার করি। তার জন্য আজকে এই যে চুলের জন্য একটা টনিক বানাবো। তা দেখো, প্রথমে একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, এই যে গ্রেট করে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব জল। এই যে এবার এর ভিতরে দিয়ে দিলাম 1 বাটি জল। তারপরে এই যে গ্যাসটা অন করে দিলাম, দিয়ে বাটিটা এবার বসিয়ে দিলাম। বন্ধুরা, তারপরে এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি মেথি গুঁড়ো 1 চামচ। 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নেব। বন্ধুরা, তারপরে এই যে আমি খানিকটা চা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 3-4 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। আর দেখো, ফুটানোর পরে একটা কিন্তু সুন্দর কালার আসবে। এখনই প্রায় চলে এসেছে কালারটা। আমি আর 3-4 মিনিট ফুটিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। বন্ধুরা, এই যে এটা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটু ঠান্ডা হোক, তারপরে ছেঁকনিতে এটা ছেঁকে নেব। ঠান্ডা হোক ততক্ষণ, আর তারপরে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, এই যে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়েছি। এবার এটা ছেঁকে নিচ্ছি। আর দেখো কি সুন্দর একটা কালার এসছে, কিন্তু টনিকের মতনই কিন্তু কালারটা এসেছে, তাই না বলো? আর এটা কিন্তু তোমরা 1 সপ্তাহের জন্য করে ফ্রিজে রেখে দিতে পারো। আর এটা কিন্তু খুব ভালো উপকার দেয়। আর পেঁয়াজ তো তোমরা জানোই আমাদের চুল গজাতে কিন্তু সাহায্য করে। দেখবে মাথায় কোনো জায়গায় যদি টাক হয়ে যায় না, এই যে পেঁয়াজের রস যদি দেয়া যায়, সেখানে কিন্তু চুল গজিয়ে যায়। আর দেখো কতটা হয়েছে, অনেকটা কিন্তু হয়েছে আমার। আর তোমরা চাইলে কিন্তু 1 সপ্তাহের জন্য করে ফ্রিজে রেখে দিতে পারো, তারপরে কিন্তু মাথায় এগুলো দিতে পারো। বন্ধুরা, এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব লেবু। আমি এখানে 2 টুকরো লেবু নিয়েছি। যেহেতু এই লেবুটা বড় ছিল, তার জন্য কিন্তু 2 টুকরো নিয়েছি। আর যদি ছোট লেবু হয়, তোমরা কিন্তু হাফ নিতে পারো। আর নিয়ে নিয়েছি 1 পাতা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু দিতে পারো। আমি যেহেতু হেড অ্যান্ড শোল্ডারটা ইউজ করি, তার জন্য কিন্তু আমি হেড অ্যান্ড শোল্ডারটাই দিচ্ছি। তবে চলো এর মধ্যে মিশিয়ে নেওয়া যায়। প্রথমে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর এই লেবুগুলো কিন্তু খুব রস, তার জন্য কিন্তু 2 টুকরো নিয়েছি। আর লেবুটা বড় ছিল তো, তার জন্য। আর যদি ছোট লেবু হয়, ওই যে বললাম হাফ নেবে তোমরা। এবার শ্যাম্পুটা দিয়ে দেব। শ্যাম্পুটা তো দিয়ে দিলাম। আর এই যে চামচটা দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব, যাতে শ্যাম্পুটা
এর সঙ্গে মিশে যায়। শ্যাম্পুটা যেহেতু একটু মানে কি বলবো বিজলে বিজলে ভাব থাকে, তো তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিব এর ভিতরে। আর কালারটা দেখেছো কি সুন্দর এসেছে না, একদম টনিকের মতনই কিন্তু কালারটা এসেছে। এটা যে চুলের কতটা উপকারী তোমরা জানো না বন্ধুরা, যারা দেয় তারাই কিন্তু জানে একমাত্র। আর এই যে ঘরোয়া পদ্ধতিতে এসব জিনিসগুলোর ভিতর তো কোনো কেমিক্যাল নেই, তার জন্য কিন্তু এত ভালো কাজ করে। একদিনে কিন্তু কাজ করবে না, তোমাদের কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, তারপরে কিন্তু তোমরা এর ফলটা পাবে। তা দেখো সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার চুলে আমি লাগিয়ে নেব বন্ধুরা। এবার এই যে আমি চুলে লাগিয়ে নিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা চেয়ারের উপরে নিয়ে নিয়েছি বাটিটা। আর কি বলতো, কেউ যদি লাগিয়ে দেয় না বেশ ভালো হয় এটা। আর আমার তো লাগানোর মতন কেউ নেই বাড়িতে, তাই নিজে নিজেই লাগিয়ে নিচ্ছি। চলো। আর এটা কিন্তু দিয়ে তোমরা মাথাটা ধুয়ে ফেলতে পারবে, আর শ্যাম্পু দেওয়া কিন্তু লাগবে না, যেহেতু এর ভিতরে শ্যাম্পুটা দেওয়া রয়েছে। আর এটা লাগিয়ে কিন্তু 1-1.5 ঘন্টা রেখে দিতে হবে। 1-1.5 ঘন্টা পরে মাথাটা কিন্তু ধুয়ে ফেলতে হবে। আর এই যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে যদি ঘষে ঘষে দেওয়া হয় না, খুব ভালো হয় কিন্তু। চুলের গোড়াটাও মজবুত হয়, তারপরে আবার চুলটাও তো সিল্কি হয়। আর খুশকি থাকলেও কিন্তু উঠে যায়, যেহেতু লেবুর রস দেওয়া রয়েছে, পেঁয়াজের রস দেওয়া রয়েছে, এতে কিন্তু খুশকিটা উঠে যায়। আবার চুল গজাতেও তোমাদের কিন্তু সাহায্য করবে, যেহেতু মেথি দেওয়া রয়েছে। বন্ধুরা এই যে সারা মাথায় কিন্তু আমার লাগানো হয়ে গেছে। আবার তোমাদের সামনে 1-1.5 ঘন্টা পরে আমি দেখা করছি। এটা শুকিয়ে যাক মাথায়। বন্ধুরা 1.5 ঘন্টা পর আবার তোমাদের সামনে আসলাম। আর এই যে চুলটা শুকিয়ে গেছে, এবার আমি স্নান করে নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা এই যে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই যে দেখো চুলটা কিন্তু হেভি সফট লাগছে আর সিল্কিও লাগছে। তোমরা কিন্তু বাড়িতে দেখতে পারো একবার করে। আর সপ্তাহে কিন্তু 7 দিনই করতে পারো, যেহেতু আমাদের হাতে সময় নেই, তার জন্য আমরা যদি সপ্তাহে 2-3 দিন করি তাতেও কিন্তু ফল দেবে। আর এই দেখো কত সুন্দর হয়েছে চুলটা, পিছনটা দেখেছো? দেখো তোমাদেরকে পিছনটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা না হলে কিন্তু আমি এই জায়গার মাটিটা শক্ত করে ধরে রাখতে পারবো না। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।